নির্বাচন পরবর্তী মানে দৃশ্যমান কি পরিবর্তন চান আমাদের দেশে? আপনি যদি আগে বলেন। আসলে দৃশ্যমান পরিবর্তন নির্বাচনের পরে আমরা এটাই চাই, দেশটা একটা সুন্দর সভ্য দেশ হিসাবে আমরা বিশ্বের মানচিত্রে আমরা পরিচিত হই। আমরা চাইবো দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ ও রাষ্ট্র পরিচালনা। চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। এগুলো যদি আমরা মুক্ত হইতে পারি তাহলে মনে হয় যেন আমরা মোটামুটি দৃশ্যমান অনেক কিছু দেখতে পারবো। যেন মানুষের অধিকারের কথাগুলো ওই নতুন সরকার যেন বুঝে এবং সেই হিসাবে কাজ করে এবং দায়িত্ব পালন করে আমাদের দেশটাকে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের উপহার দেয়। এটাই আমার প্রত্যাশা। আইনের পাশাপাশি আমাদের মনেরও পরিবর্তন হতে হবে। মন পরিবর্তন হলে দেশ ভালো হবে, জাতি ভালো হবে, সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। পরিবর্তনের প্রথম চাওয়া হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আগামী সরকার এবং বিরোধী দল হবে তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করবে এবং পরস্পর সরকার বিরোধী দল শান্তিপূর্ণ উপায়ে তাদের গণতান্ত্রিক কর্মসূচিগুলো পালন করবে এবং যে বাংলাদেশের যে মৌলিক সমস্যাগুলা যে হচ্ছে বেকারত্ব সেটা নিয়ে তারা ভাববেন, তরুণ প্রজন্মকে নিয়ে তারা ভাববে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন পিছিয়ে না থাকে, সবাইকে যেন সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং ধর্ম বা বর্ণ এইটা বিবেচনা করে যেন কোনোভাবে কি বলে কোনো জাতিকে বা কোনো একক গোষ্ঠীকে যেন কোনোভাবে ইয়ে না করা হয়, মানে বেশি সুযোগ সুবিধা দেওয়া না হয়। আগামীর বাংলাদেশে আমার চাওয়া থাকবে বাংলাদেশ হবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক, যেখানে রাস্তায় মানুষ নিজের জানমালের নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। রাস্তায় বের হলে নিজের জানের ভয় থাকবে না, রাস্তায় খুনের আশঙ্কা থাকবে না, স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা করতে পারবে। আমরা চাইবো যে সামনে যে দিনগুলো আসছে কোনো যাতে হচ্ছে সাম্প্রদায়িক কোনো সমস্যা তৈরি না হয়। সেক্ষেত্রে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে কাজ করে এবং যে সকল হচ্ছে বিভিন্ন ধর্মের, বর্ণের হচ্ছে জনগণ আছেন এবং তাদের সকলের অধিকার, মৌলিক অধিকার হোক, সেগুলো কোনো হচ্ছে বাছ বিবেচনা না করে পূরণ করা হয়, সেটাই আমি চাইবো। আগামীর বাংলাদেশে আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা রাষ্ট্র যেখানে সবাই তাদের স্বাধীনতা পাবে, স্বাধীনভাবে বাঁচবে, এটুকুই। ভবিষ্যতের বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা থাকবে আমি একদম সর্বসাধারণ মানুষ থেকে উচ্চবর্ণের যারা আছে সবাই যেন তারা মৌলিক অধিকারটুকু পায়।